করি, আমরাই তো তোমার বন্দেগী করি, তাহলে এই মানুষ সৃষ্টি করার কি দরকার? এই মানুষ তো তুমি যদি সৃষ্টি করো, দুনিয়াতে যায়া তারা মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, ঝগড়া করবে, খুনাখুনি করবে, তারা দুনিয়াতে ফিতনা সৃষ্টি করবে। সুতরাং মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, আমরাই তো তোমার ইবাদত করি, তাসবিহ আদায় করি। আল্লাহ পাক তখন সেই ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা সেটা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই যে আজকের ঈদের দিনে আমরা সকলে একত্রিত হয়ে গিয়েছি, খোলা মাঠে আমরা জমায়েত হয়েছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলতেছে, হে ফেরেশতারা, তোমরা দেখো। আল্লাহ গর্ব করে ফেরেশতাদেরকে বলতেছেন, অহংকার করে ফেরেশতাদেরকে ডাইকা তাদের জমায়েত করে বলতেছেন যে, হে ফেরেশতারা, তোমরা দেখো, তোমরা তো সেই দিন বিরোধিতা করেছিলা, কিন্তু আজকে দীর্ঘ একটি মাস আমার হুকুম না খেয়ে তারা যদি ইচ্ছা করতো গোপনে ঘরের ভিতরে অন্ধকারে, যেখানে কেউ দেখতো না, যেখানে কেউ জানতো না, শুধুমাত্র সে যদি গোপনে খেয়ে ফেলতো, পেট ভরে যদি খাইতো, কেউ জানতো না, কিন্তু তারপরেও আমার এই বান্দারা শুধুমাত্র আমার ভয়ে, শুধুমাত্র আমার হুকুম পালনের জন্য, শুধুমাত্র আমার কাছ থেকে প্রতিফল পাওয়ার আশায়, যাজা আশায় তারা সারাটা দিন তারা না খেয়ে থেকেছে। তারা তাদের পাশেই সুন্দরী স্ত্রী ছিল, তারা তাদের সেই মনের চাহিদাকে তারা নিবৃত করে আমার ভয়ে তারা তাদের স্ত্রী ব্যবহার থেকে বিরত রয়েছে। হে ফেরেশতারা, তোমরা আজকে দেখো, এই আমার বান্দা, আমি আজকের এই দিনের জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি এইটা দেখার জন্যই, এইটা পরীক্ষা করার জন্যই আমি এই বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমরা তো সেই দিন বিরোধিতা করেছিলে। ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, তাহলে এই যে বান্দারা আমার হুকুমটা তারা মানছে, না খেয়ে রয়েছে, তাহলে তাদের কি পুরস্কার হইতে পারে বলো? ফেরেশতারা সেই দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, তারা যেহেতু তাদের উপর দায়িত্ব পুরোপুরি ভাবে পালন করেছে, তারা তোমার যে হুকুম ছিল সেই হুকুম তারা মেনেছে, তারা তোমার ভয়ে সব ধরনের পানাহার থেকে বিরত থেকেছে, তারা স্ত্রী ব্যবহার থেকে বিরত থেকেছে, শুধু তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির জন্য দীর্ঘ একটি মাস তারা সব ধরনের হালাল কাজ থেকে বিরত রেখেছে। এবং আজকে ঈদের মাঠে, খোলা মাঠে তারা শামিল হয়ে গিয়েছে, উপস্থিত হয়ে গিয়েছে। হে আল্লাহ, তুমি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তারা আমাকে দেখে নাই, শুধুমাত্র উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছে একজন আল্লাহ আছেন, আল্লাহ রাসূল আছেন। তারা গায়বের উপর বিশ্বাস করেছে, অদৃশ্যের উপর বিশ্বাস করেছে, কিয়ামতের বিশ্বাস করেছে, পরকালে বিচারের বিশ্বাস করেছে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে ভয় করে তারা রোজা রেখেছে, ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছে। হে ফেরেশতারা, তারা কি চায়? তারা আমার কাছে কি চায়? আল্লাহ তো সব আমার আপনার দিলের খবর জানেন। তারপরেও আল্লাহ পাক ফেরেশতাদের মুখ থেকে শোনার জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহ, তারা কি চায়? হে ফেরেশতা
কিসের থেকে তারা পানাহ চায়? ফেরেশতারা বলেন যে আল্লাহ তারা তো তোমার কাছে জান্নাত চায়। ফেরেশতারা বলে, আল্লাহ বলেন তারা কি জান্নাত দেখেছে? বলে না, জান্নাত তো দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? কয় না, তারা তো জাহান্নাম দেখে নাই, শুধু কোরআনের মধ্যে তারা পড়েছে, উলামায়ে কেরামের মুখ থেকে তারা শুনেছে। এই শুনে তোমাকে না দেখে বিশ্বাস করে তারা একটি মাস না খেয়ে থেকেছে, এবং আজকে তোমার কাছ থেকে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় এবং তোমার সন্তুষ্টির আশায় আজকে তারা খোলা মাঠে হাজির হয়ে গিয়েছে। হে আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। আজকে তারা যে আশায় এই ঈদগাহ মাঠে তারা খোলা মাঠে হাজির হয়ে গিয়েছে, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে নিষ্পাপ করে দিলাম, তাদেরকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতে থাকবেন যে ফায়ারজিউহুম মাগফুরান, যে তারা এইভাবে বাড়িতে ফিরে যাবে, তারা নিষ্পাপ শিশুর মতো হয়ে বাড়িতে ফিরে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পুরস্কার দেওয়ার জন্যই আজকের আমাদের এই ঈদগাহ মাঠে উপস্থিত হওয়া। আমাদের এই ঈদগাহ মাঠে আমরা উপস্থিত হতে পেরেছি এবং এই রমজান মাস আমরা রোজা রাখতে পেরেছি। আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আমরা জানি না আগামী বছর আবার আমরা এই ঈদগাহ মাঠে উপস্থিত হতে পারবো কিনা। আমাদের অনেক মুরব্বিয়ানে কেরাম, আমাদের অনেক আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধব, অনেক প্রতিবেশী যারা গত বছর আমাদের এই ঈদগাহ মাঠে আমাদের সাথে নামাজ পড়েছে, কিন্তু আজকে এই ঈদগাহ এই বছর আমাদের এই মাঠে কিন্তু তারা নামাজ পড়তে পারতেছে না। কথা ঠিক কিনা? তাহলে বুঝা গেল যে হায়াত মউতের মালিক হচ্ছেন আল্লাহ। আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো এটা আল্লাহ পাকের নেয়ামত মনে করতে হবে। নেয়ামত মনে করে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে এবং ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাইতে হবে। এই রমজান মাস শবে কদর, তেলাওয়াত, তারাবি, জিকির আজকার আমরা সব করতে পারছি, কিন্তু আমরা আগামী বছর আবার হায়াত পাবো কিনা জানি না, এই ঈদগাহ মাঠে আমরা আসতে পারবো কিনা জানি না। এই জন্যে আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং আল্লাহর দরবারে আগামীর হায়াত যেন আমরা পাই, আল্লাহ যেন সুস্থতার সাথে আগামী রমজান পর্যন্ত আবার আল্লাহ আমাদেরকে হায়াত দেন, সেই দোয়া তো বেশি আল্লাহর কাছে বেশি বেশি করে করা। রমজানের পরে আমরা যদি মনে করি যে রমজান শেষ, আমাদের জীবন মনে হয় আবার সেইভাবে আমাদের চলতে হবে, আমরা যেইভাবে খুশি সেইভাবে আমরা মন চাহাত আমরা জিন্দগি যাপন করব, সেটা আমাদের হবে না। সেটা আমাদের করতে আমাদের করা উচিত হবে না। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের পুরো জিন্দগিটাই আল্লাহর হুকুমের মধ্যে আমাদের চলতে হবে। কোরআনে কারিমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক বারবার আমাদেরকে সতর্ক করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বিভিন্ন জায়গায়, অসংখ্য জায়গায় বারবার আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করে চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া তোমরা কিন্তু মৃত্যুবরণ করো না। অসংখ্য জায়গায় আল্লাহ পাক আমাদেরকে এই কথা বলেছেন। আর এই রমজানের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা তো আমরা সকলেই জানি। আল্লাহ কোরআনে কারিমের এই রমজানের
যে আয়াতের মাধ্যমে রমজান ফরজ করেছেন রোজা, সে আয়াতের মধ্যে আল্লাহ পাক তো বলেই দিয়েছিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের রমজানকে ফরজ করা হয়েছে তোমরা যাতে মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সুতরাং আল্লাহর ভয় সর্বদা আমাদের দিলের মধ্যে রাখতে হবে। রমজান চলে গেছে, রমজানের মধ্যে শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন, জাহান্নামের দরজাকে আল্লাহ আটকিয়ে দিয়েছিলেন, জান্নাতের দরজাকে আল্লাহ খুলে দিয়েছিলেন। কিন্তু রমজান চলে যাবে এর অর্থ এই নয় যে আমরা আবার সেই যা ইচ্ছা তাই মন গড়া জিন্দেগি যাপন করতে থাকবো। এই ধারণা যদি আমাদের মধ্যে থাকে তাহলে এই রমজানের শিক্ষা আমার আপনার জীবনে কোনোই কাজে আসলো না। রমজান তো ছিল আমাদের জিন্দেগির একটা ট্রেনিং স্বরূপ, আমাদের জীবনের একটা প্রশিক্ষণ হিসেবে রমজানকে আল্লাহ দিয়েছিলেন, যাতে আমরা এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করে সারাটা জীবন, সারাটা বছর যাতে আমরা জীবনকে এইভাবে পরিচালিত করতে পারি। আমার দিলের মধ্যে যাতে আমি ব্যবসা বাণিজ্য করি, আমি যেই কাজই করি, আমরা চাকরি বাকরি করি, যে যেখানে আমরা থাকি, আমাদের এই কথা মনে রাখতে হবে যে আমাদের এই দুনিয়াতে পাঠানোর আল্লাহর একটা মাকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে। এবং এই জিন্দগি আমার শেষ না, আমার পরকালীন একটা জিন্দগি আছে, যে জিন্দগিতে আমার এই দুনিয়ার ভালো মন্দ কাজের প্রতিদান দেওয়া হবে। সেই প্রতিদান দিবসে যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করে থাকি তাহলে আমাদের জন্য সেইখানে ভালো পুরস্কার রয়েছে। আর যদি আমরা এই দুনিয়াতে ইন্তেকালের আগে যদি আমরা খারাপ কাজ করি, যদি আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ করি, তাহলে সেখানে আমাদের জন্য খারাপ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের সফলতা, আমাদের ব্যর্থতা এই দুনিয়া থেকে নির্ধারণ করে যেতে হবে। আমাদের সফলতা শুধু এই না যে আমার এই দুনিয়াতে গাড়ি বাড়ি, আমার সবকিছু, আমার স্বাধীন জীবন যাপন করতেছি, এর মধ্যে সফলতা না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সফলতা কাকে বলে বারবার আমাদেরকে মনে করে দিয়েছেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলেন সেই মানুষই তো সফল যে নিজেকে সংশোধন করতে পেরেছে, যে সংশোধন করতে পেরেছে এবং যারা আল্লাহর জিকির করেছে এবং নামাজ পড়েছে তারাই কিন্তু সফল, তারাই সফল কাম, তারাই পরকালে মুক্তি প্রাপ্তির দলের মধ্যে তারা থাকবে। আর যদি আল্লাহর হুকুম, নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে না পারে, পরকালে তার জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন পরিণতি। আলহামদুলিল্লাহ, সময় হয়ে গিয়েছে, আমরা এখনই নামাজ পড়ব। শুধুমাত্র একটি কথা বলতে চাই, রমজানের পরে শাওয়াল মাসে আমাদের জন্য আরো 6টি রোজা রাখতে হবে। মানসামা রমাদান মানসামা সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টা যে রোজা রাখবে, হাদিসের মধ্যে আসছে সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামা দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ ঈদের পরেই 6টা রোজা ভাগে ভাগে আপনি রাখতে পারবেন, আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং আমাদেরকে আজকের রমজানের এবং আজকের দিনের পরিপূর্ণ জাযা যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা ইন্তেকাল করেছে, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন, এই দোয়া চেয়ে এবং আপনাদের জন্য এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখন ইনশাআল্লাহ নামাজের দিকে যাচ্ছি। আমরা সকলেই কাতার সোজা করে নিই ইনশাআল্লাহ।
আমরা এখনই নামাজ শুরু করতেছি, হ্যাঁ?